৩০ বছর ধরে বাংলাদেশে ভারতপন্থী প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ মিডিয়া জগতের সবচেয়ে ক্ষমতাধর জায়গাটি দখল করে আছে। মাসখানেক আগে প্রথম আলো পত্রিকার সামনে হাতে গোনা মাত্র কয়েকজন তরুণ জিয়াফত ১০০ জন শুটার আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে। দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে। তোর তো গোয়া দিয়া রক্ত পড়ে, তুই মুখের। ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে। দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না, ওরা মোদির নামে স্লোগান দেয়, ওরা ইন্ডিয়ার দল। শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন ৩২ নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে দায়িত্ব নিয়ে নিশ্চিন্তে আপনাকে বলতে পারি আয়নাঘর ছিল। এখন এই নামটা কোন ঘর, আমি আপনাকে এখানে আপনি বসে আছেন, আপনি যদি চান আমি আপনাকে অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র ৪০ মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই ৪০ আমরা এইদিকে ৩২-এর দিসি বুলডোজার চালায়, আর প্রফেসর ইউনূস আমেরিকার দিসে বুলডোজার চালায় মোদির উপরে। বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম। একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা। আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সাথে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজারত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জেস, তুমি এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপ্পুর। আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছি, মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। আজকে আমরা প্রবাসী ভাইদের পক্ষে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে। আগে শুনেন কেমনে। পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। আমরা সেই সম্পদের সম্পদশালী। আমরা পৃথিবীর ৮ম জনসংখ্যার দেশ। বাংলাদেশের জন্য বরাদ্দের মার্কিন সহায়তায় হাত দিলেন কেন ট্রাম্প? কারণ কি শুধুই প্রশাসনের খরচ কমানো? বাংলাদেশ নিয়ে খবরদারি করা ভারত ঘরের সংকটে নাজেহাল, মোদির আধিপত্যে